সাভারে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা এমনকি সিএনজি স্টেশন সবখানেই গ্যাসের স্বল্পতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় বাধ্য হয়ে কাঠ কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন অনেক পরিবার। এই বিষয়ে আরও খবর জানাতে সাভার এনার্জি সিএনজি স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাদ্দাম, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট এখন কি পর্যায়ে আছে এবং বর্তমানে এখনো কি গ্যাসের সংকট আছে কিনা আমাদেরকে জানাবেন। গ্যাস সরবরাহ যে জিনিসগুলো রয়েছেন সেটি কিন্তু গ্যাস সংকট হচ্ছে, পাশাপাশি বাসাবাড়ির যে গ্যাসের যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র গ্যাস সংকট সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি এনার্জি যে পাম্পটি রয়েছেন থানা স্থান এলাকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিল্প কারখানার যে কারখানা সহ বিভিন্ন স্টেশনগুলো রয়েছে সেটিগুলোতে কিন্তু পাম্পের যে গ্যাসের যে যানবাহনের যে সারি সারি লাইন সেটি কিন্তু অর্থাৎ যে সময়টি গ্যাসের যে লাইনটি নেওয়া হয় সেটি কিন্তু ঢাকা মহাসড়কের দীর্ঘ লাইন কিন্তু লেগে থাকে, এবং সাভারের বিভিন্ন সিএনজি স্টেশন গুলোতে এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। এবং পাশাপাশি উৎপাদন ব্যবস্থায় যেটি কিন্তু সাভার শিল্প এলাকা এবং শিল্প কারখানার যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু তীব্র সংকটের সাথে দেখা দিয়েছে। এখানেও কিন্তু গ্যাস বিভিন্ন খাবার এবং আশুলিয়ার গত 10 থেকে 11 দিন যাবতে কিন্তু এরকম যে গ্যাস সংকট আমরা দেখি, এবং প্রতিদিনই কিন্তু গত 10 দিন যাবতে কিন্তু এরকম সংকট কিন্তু দেখা দিয়েছে, এবং বিশেষ করে এতে কিন্তু অর্থনৈতিক বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে জানিয়েছেন। এবং পাশাপাশি যে এখানকার যারা যানবাহন প্রতিদিনের যে প্রাইভেট কার যে চালকরা রয়েছে তারা বলছেন যে এই গ্যাস সংকটের কারণে তাদের যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এদিকে আর্থিক সংকটের পাশাপাশি এর ফলে যে সমস্যাটি দেখা যাচ্ছে শিল্প কারখানা কিন্তু ব্যাপক ধরনের প্রভাব করেছেন, এবং গ্যাসের যে বিভিন্ন বাসা বাড়িতে বিষয়টি রয়েছেন বাসা বাড়িতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যারা রান্না করে রান্নার কাজে কিন্তু বৈদ্যুতিক ব্যবহার এবং কাঠের যে ব্যবহার সেটি কিন্তু করছেন, এবং বিশেষ করে যে বাসা বাড়ি তারা যারা মালিকরা রয়েছে তারা কিন্তু বলছে যে তারা গ্যাসের যে বিল সেটি কিন্তু দিলেও পর্যায়ক্রমে তাদের যে কার্যক্রম অর্থাৎ তাদের কিন্তু গ্যাসের রান্না কিন্তু গ্যাস তেমন একটা পাচ্ছে না, তবে বৈদ্যুতিক ভাবে কিন্তু তারা রান্না করছেন বিভিন্ন বাসা বাড়ি, এবং কাঠের চুলায় অর্থাৎ কাঠ দিয়ে কিন্তু রান্না করার বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই সঙ্গে অর্থাৎ সাভারের শিল্প কারখানা শুরু করে এবং অন্যান্য যে উন্নত যে গ্যাসের ব্যবহার করা হয় সেটিকেও আমরা দেখেছি যে গ্যাস চলে, এবং এই সংকটটি কয়েকদিন যাবত কিন্তু এরকম সংকট গ্রহণ করেছে। তবে কর্তৃপক্ষ থেকে বলছে তবে আরো কয়েকদিন লাগতে পারে, তবে স্বাভাবিক ব্যবস্থা কিন্তু গ্যাস ব্যবস্থা এবং এই যে গ্যাসের সংকট গ্যাসের জানিয়েছেন সেখানে ছিল আমার কাছে সাভারের সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।